বসন্তকালে তোমায় বলতে পারি, বসন্তকালে তারে বলতে পারি, তুমি বন্ধু কালামাটি বসন্তকালে
যথা ধর্ম তথা যায়, পাপে কাজ করলে স্বর্গবাসী হয়। এই তো এই মুহূর্তে চলে যাবো আমি ধরাধামে গিয়ে সবাইকে বুঝিয়ে আসবো যথা ধর্ম তথা যায়, পাপে কাজ করলে স্বর্গবাসী হয়। কোথায় বলে যথা ধর্ম তথা জয়, পাপ কাজ করলে নরকে স্থান হয়। তাই তো ধর্মের চেয়ে উঠে কেউ নেই, শুধু ধর্মই হচ্ছে এই পৃথিবীতে বড়। ধর্মের চেয়ে উঠে কিছু নেই, তাই তো কথায় বলে যথা ধর্ম তথা জয়, পাপ কাজ করলে নরকে স্থান হয়, নরকে স্থান হয়। মানি না ধর্মদেবে তোমার নীতি বাক্য শাস্ত্রে আছে, বিধানে আছে যথা ধর্ম তথা জয়, পাপ কাজ করলে স্বর্গবাসী হয়। মিথ্যে কথা, কথায় বলে যথা ধর্ম তথা জয়, পাপ কাজ করলে নরকে স্থান হয়। না 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 ধর্মদেব রেখে দাও তোমার নীতি বাক্য, মানি না তোমার নীতি বাক্য যথা ধর্ম তথা জয়, পাপী কাজ করলে স্বর্গবাসী হয়। মিথ্যে কথা, তোমার ভুল বাক্য আমি মানি না। তাই তো এই পৃথিবীতে ধর্মই হচ্ছে সবচেয়ে বড়। তাই তো কথায় বলে যথা ধর্ম তথা জয়, পাপ কাজ করলে নরকে স্থান হয়। না ধর্মদেব তুমি কি ভুলে গিয়েছো এই অধর্মের কথা? অধর্মদেব যেথায় অগ্রসর হয় সেথায় পুড়িয়ে চালিয়ে ছাড় খাড় করে বিলীন করে দিয়েছে। তা কখনো হয় না। তাই এই পৃথিবীতে হচ্ছে ধর্মই সবচাইতে বড়। তাই তুমি কে আমার সঙ্গে যুদ্ধ করতে চাও? কি বলছো ধর্মদেব, তুমি অধর্মের সঙ্গে যুদ্ধের ঘোষণা করতে চাও? তুমি ভুলে গিয়েছো ধর্মের কথা। এই অধর্মদেব যদি ইচ্ছা করে
সাধারণ একজন পথিক। আপনারা কারা? আমরা হচ্ছি সর্বের দেবগণ। পথিক, তুই কি বলতে পারিস এই পৃথিবীর বুকে ধর্মদেব বড় না আমি অধর্মদেব বড়? ওঠো ওঠো পথিক, তাই তুমি আমাদের বিচার করে দেবে এই পৃথিবীতে আমি ধর্মদেব বড় না ওই অধর্মদেব বড়? হ্যাঁ পথিক, এই মুহূর্তে তুমি বলে দেবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড মায়ায় এই ধর্মদেব বড় না আমি অধর্মদেব বড়? দেখুন, আপনারা হলেন গিয়ে দেবগণ আর আমি একজন সাধারণ পথিক। আমি আপনাদের বিচার কি করে করব? তার চাইতে আপনারা ওই চেয়ে দেখুন, ঝলমল করছে, ওটা হচ্ছে রাজা ধনপতি রাজ্য। রাজা ধনপতি সুস্থ বিচারক, সে হয়তো আপনাদের বিচার করে দিতে পারে। রাজা ধনপতি, যাও যাও পথিক, আমি তোমাকে যে আঘাত করেছি তুমি ভুলে যাও। আমি হয়তো রাগের বশীভূত হয়ে তোমার প্রতি অন্যায় অত্যাচার করেছি। তুমি যখন আমাদেরকে দেখিয়ে দিলে রাজা ধনপতির নিকট, তাই তো এই মুহূর্তে চলে যাব রাজা ধনপতির রাজপ্রাসাদে। সেখানে গিয়ে ধর্মদেব আর আমি অধর্মদেব বিচার প্রার্থী হব। দেখব রাজা ধনপতি কেমন সে তার ধর্মপুর রাজ্যের বিচার আসনে বসে সে কি বিচার করে। পাপী কাজ করলে স্বর্গবাসী হয়, স্বর্গবাসী ওই হয়। অধর্মদেব তোমাকে কিছুই করিতে পারবে না, তাই তুমি কোনো ভয় পেও না। আমরা চলে যাচ্ছি ওই রাজ দরবারে। কথায় বলে যথা ধর্ম তথা জয়, পাপ কাজ করলে নরকে স্থান হয়। একেবারে দেবগণের মাঝখানে পড়ে গেছিলাম। এখানে আর আমি থাকবো না, আমি চলে যাব। হরে কৃষ্ণ হরে রাম, পিতা ধর্ম, পিতাই করুণাময়, পিতারই ধরাতলে আমি এসেছি দিনে। হে পিতা, আমাকে ধর্মপুরের সিংহাসনে অধিষ্ঠিত করে আপনি গিয়েছেন স্বর্গধামে। আমাকে স্বর্গ থেকে আশীর্বাদ করবেন, আমি যেন পারি এই ধর্মপুরের রাজকার্য পরিচালনা করতে আর প্রজাদের ভালোবাসতে। হে পিতা, আমাকে আপনি স্বর্গ থেকে আশীর্বাদ করবেন। এই কেছিস জঙ্গে বাহাদুরকে পাঠিয়ে দেবে। আদেশ করুন মহারাজ, কেন আমাকে তলব করেছেন? মন্ত্রী জঙ্গে বাহাদুর, মহারাজ। আমার এই ধর্মপুরে রাজ্যের সাধারণ প্রজাগণ তারা কেমন আছে? কেন মহারাজ, ধর্মপুরের প্রজা সাধারণ বেশ সুখে শান্তিতে কালাতিবাদ করছে মহারাজ। মন্ত্রী জঙ্গে বাহাদুর, মহারাজ। আমি চাই এই ধর্মপুরে রাজ্যের সাধারণ প্রজাগণ সুখে শান্তিতে বসবাস করুন। কোনো যেখানে অবমানন দেখবেন আপনি সেখানে খাদ্য প্রদান করবেন, যেখানে ঔষধের প্রয়োজন আপনি সেখানে ঔষধ দেবেন। ঠিক আছে মহারাজ, আপনার প্রত্যেকটি কথা আমি অক্ষর অক্ষর পালন করব মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ। সেনাপতি মেয়ের কাসেমকে তো আমি দেখতে পাচ্ছি না। জয় হোক মহারাজ, জয় হোক মহারাজ। সেনাপতি মেয়ের কাসেম, ব্রাহ্মণ আপনার সাক্ষাৎ পাত্র। দুজনের ব্রাহ্মণ আমার সাক্ষাৎ পাত্রী। সেনাপতি মেয়ের কাসেম, এই মুহূর্তে ব্রাহ্মণ দুজনকে দরবারে আপনি হাজির করুন। এই যাচ্ছিস, ব্রাহ্মণ দায়িত্বে দরবারে পাঠিয়ে দে। যথা ধর্ম তথায় জয়, পাপী কাজ করলে স্বর্গবাসী হয়। তুমি কি রাজা ধনপতি? হ্যাঁ দেবগণ, আমি হচ্ছি রাজা ধনপতি। রাজা ধনপতি, তুমি বলতে পারো এই বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে এই অধর্মদেব বড় না আমি অধর্মদেব বড়? সেনাপতি মেয়ের কাসেম,
মন্ত্রী জঙ্গ বাহাদুর, মহারাজ ধর্মদেব অধর্মদেব আমাকে প্রশ্ন করেছে এই পৃথিবীর বুকে ধর্মদেব বড় না অধর্মদেব বড়? মহারাজ আপনারা বলে দিন আমি এখন কি করতে পারি? আদেশ পেলে আমি একটা কথা বলতে পারি বলুন মহারাজ। মন্ত্রী জঙ্গ বাহাদুর। মীর কাসেম মহারাজ, দেবতায় আপনার বিরাসতে এসে বিচার করতে হয়। আপনি একটা কাজ করেন মহারাজ, দেবতাদের কাছ থেকে এক পক্ষ কালের সময় চেনেন। আগামীকাল প্রকাশ্যে রাজ বিরাসতে বেলা 10 ঘটিকায় দেবতাদের বিচার করতে হবে, কে বড় আর কে ছোট মহারাজ। বলুন বাহাদুর ঠিক কথাই বলেছেন। দেবগণকে আমানত আপনার অগ্নিশালায় আদিত্য গ্রহণ করতে হবে। হে দেবগণ, আজকের মতো আমার অতিথিশালায় আতিথ্য গ্রহণ করুন। আগামীকাল রাজ দরবারে প্রকাশ্যে বেলা 10 ঘটিকার সময় আপনাদের সূক্ষ্ম বিচার করে দেওয়া হবে। রাজা ধনপতি, তোমার কথা সারায় আদিত্য গ্রহণ করছি, কিন্তু ভুলে যাবে না পথিকের কথায় তোমার ধর্মপুর রাখতে এসেছি তোমার কাছে বিচার করতে হয়ে। আগামীকাল বেলা 10 ঘটিকার সময় আমাদের সূক্ষ্ম বিচার করে দেবে। যথা ধর্ম তথা জয়, পাপ করে নরকে স্থান হয়। তাই চলে যাচ্ছি, তুমি ধর্মকে স্মরণ রেখো। আমি চলে যাচ্ছি তোমার অতিথিশালায়, অপেক্ষায় থাকবো। তাই কথায় বলে যথা ধর্ম তথা জয়, পাপ করে নরকে স্থান হয়। সেনাপতি মীর কাসেম, মন্ত্রী জং বাহাদুর, আমি সামান্য মানব, এরা হয়েছে স্বর্গের দেবতা। আমি মানব হয়ে এদের বিচার আমি কেমন করে করব? আপনারা বলে দিন এদের বিচার আমি কি করে করতে পারি? কোনো চিন্তা করবেন না মহারাজ, আপনার আদেশ পেলে মিসিকল শিবাচালা মীর কাসেম চলে রাজীব প্রাসাদে আমি দুখানা আসনের ব্যবস্থা করব। একখানা আসন থাকবে স্বর্ণ দ্বারা গঠিত, অপরখানা আসন থাকবে রূপা দ্বারা গঠিত। আসন দুখানা বস্ত্র দিয়ে ঢেকে দেওয়া হবে। তাই তো যে স্বর্ণের সিংহাসনে বসবে সে হবে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে বড়, আর যে রূপার আসনে বসবে সে হবে ছোট মহারাজ। বাহাদুর যে কথা বলেছে সেইভাবে কাজ করে দিতে হবে মহারাজ। সেনাপতি মীর কাসেম, তাহলে দুটি সিংহাসনের সাজানোর দায়িত্বভার আপনাদের দুজনের কাছে দেওয়া হলো। আজকের মতো দরবার সমর্থ ঘোষণা করা হলো। এবার চলো, এই মুহূর্তে বিভীষিকার ঝড় দেখতে পাচ্ছি ধর্মরাজ্যের মধ্যে। যেভাবে হোক না কেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ছোট করতে হবে ওই অধর্মকে। অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যে ধর্মপুরের রাজা ধর্মপতি রাজা ধীরাজ এখানে হাজির হবে। রাজা ধনপতি, তোমার কথা মতো তোমার অতিথি সবাই আদিত্য গ্রহণ করেছিলাম। তুমি বলেছিলে বেলা 10 ঘটিকার সময় আজ আমাদের সঙ্গে বিচার করে দিবে। কোথায় কোথায় তোমার সেই বিচারের নগণ্য? এবার আমাদের বিচার করে দাও। ধর্মদেব করো না আমি অধর্মদেব করো? এই দেবগণ, আপনারা হচ্ছেন স্বর্গের দেবতা। আমি মানব হয়ে কেমন করে
আপনাদের বিচার করব। কিন্তু দুটি সিংহাসনে সাজানো আছে, সিংহাসন উপবেশন করলে আপনারা বুঝতে পারবেন এই পৃথিবীর মুখে ধর্মদেব বড় না অধর্মদেব বড়। আপনারা নিজ নিজ আসনে বেছে নিন। ঠিক আছে রাজা ধনপতি, তোমার কথা মতোই আমরা সিংহাসন গ্রহণ করছি। তার পূর্বে আমাদের বিচার করে দিবে। ধনপতি, এবারে তুমি আমাদের সঙ্গে বিচার করে দাও। এই বিশ্বব্রহ্মাণ্ড মাঝে ধর্মদেব এ দেবগণ, আপনাদের বিচার আপনারাই করে নিয়েছেন। নিজ নিজ আসনের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই ধরাধামে কে বড় আর কে ছোট। রাজা ধনপতি, এবার আমরা নিজ নিজ আসন গ্রহণ করে দেখছি। ধনপতি, তুমি কি করবে? এটা দেখছি রূপের সিংহাসন, আর ধর্মদেবের দেখতে পাচ্ছি স্বর্ণের সিংহাসন। তাই তো তুমি আজ আমাকে সমানিত করবে। তোমাকে আমি করে দিয়ে যাচ্ছি অভিশাপ, অভিশাপ। রাজলক্ষ্মী হারাবে, পুত্র সন্তান হারাবে, এবং রাজ্য হারাবে। প্রতিজ্ঞা ঠিক করবে। রাজা ধনপতি, ওই অধর্ম দিয়ে গেছে তোমাকে অভিশাপ। আমি ধর্ম দিয়ে ফিরে যাচ্ছি তোমাকে আশীর্বাদ। তাই ধর্মকে সামনে রেখে তুমি আমি চলে যাচ্ছি ওই তীর্থধামে। আমি 12 বছরের জন্য চলে যাচ্ছি। তাই 12 বছর পর ফিরে এসে আবার তোমাকে আমি করে তুলে নেব, করে তুলে নেব। তুমি ভয় পেও না, ভয় পেও না। সেনাপতি মীর কাসেম, মন্ত্রী চাঁদ বাহাদুর, অধর্মদেব দিয়ে গেল অভিশাপ, আর এ ধর্মদেব দিয়ে গেল আমাকে আশীর্বাদ। বলুন এখন আমি কোন পথে যাব? মহারাজ, এই অধর্মদেব দিয়ে গেছে আপনাকে অভিশাপ, আর ধর্মদেব দিয়ে গেছে আপনাকে আশীর্বাদ। এই ধর্মকে বুকে আগলে রেখে আপনি চলন্ত চিতায় ঝাঁপ দিতে দ্বিধা করবেন। হ্যাঁ মহারাজ, মুসলিম যুবকে মীর কাসেম ঠিক কথা বলেছে। ধর্মদেব দিয়ে গেছে আপনাকে অভিশাপ, আর ধর্মদেব দিয়ে গেছে আপনাকে প্রাণ ঢালা আশীর্বাদ। তাই তো ধর্মদেবের আশীর্বাদকে পক্ষে ধারণ করে আপনি রাজকার্য পরিচালনা করবেন। আপনি দেখবেন অধর্মের অভিশাপে আপনার কেশ মাত্র নষ্ট হবে না। ঠিকই বলেছেন মন্ত্রী চাঁদ বাহাদুর, সেনাপতি মীর কাসেম ঠিকই বলেছে। ওই অধর্মদেব আমার কিছুই করতে পারবে না, আর ওই ধর্মকে আমি মুখে আগলে রেখে আমি রাজকার্য পরিচালনা করবো, যাতে করে অধর্ম পুনরাবৃত্তি করতে না পারে। সেনাপতি মীর কাসেম, মন্ত্রী চাঁদ বাহাদুর, আজকের মতো রাজকার্য এখানেই সমাপ্ত করা হলো। দাসিরে, আজ নিশীথে আমি যেন কি স্বপ্ন দেখলাম। কে যেন আমায় হাতে ছাড়ি দিয়ে ডাকছে, বলছে ওরে রানী রাজলক্ষ্মী, তুই শীঘ্র করে এই স্বর্গধামে চলে আয়। দাসিরে, আমি যখন এ ধরায় থাকবো না, আমার আপন দুলাল যে বড় একা হয়ে যাবে, ওরা যে মা হারা হয়ে যাবে রে। ওরা কাকে মা বলে ডাকবে দাসী, বল না তুই। দাসী, তুই একটা কাজ কর, তুই একবার গিয়ে
আমার মহারাজকে পাঠিয়ে দে। ঠিক আছে রানীমা, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। হে ভগবান, আজ নিশীথে আমি একই স্বপ্ন দেখলাম। তবে কি আমার জীবন নাটকের জবনিকা টানবার সময় হয়ে গেছে? হয়তো জীবনের সূর্যটা নিভে যাবার সময় হয়ে রাজলক্ষ্মী, গেছে। রানী রাজলক্ষ্মী, কি হয়েছে তোমার রানী রাজলক্ষ্মী? দাসী বলল তুমি নাকি অসুস্থ হয়ে পড়েছ। হ্যাঁ মহারাজ, আমার অবস্থা খুব একটা ভালো নয়। রাজলক্ষ্মী, হ্যাঁ মহারাজ। কি হয়েছে তুমি সবকিছু খুলে বলো আমার কাছে। আজ তো আমি আপনাকে সব কিছুই খুলে বলবো মহারাজ। হ্যাঁ রাজলক্ষ্মী, সবই কিছু আমার কাছে খুলে বলো। তবে তার আগে আমার যে ছোট্ট একটা স্বাদ আছে মহারাজ। এমন কি স্বাদ আছে তোমার রাজলক্ষ্মী? এই ধর্মপুর রাজ্যে তোমার শখ আল্লাহ সবই কিছু আমি পূরণ করে দিয়েছি। তুমি একেবারে খুলে বলো, এমনই কি স্বাদ আছে তোমার? আপনি এখানে একটু বসুন মহারাজ। কেন? হ্যাঁ, রানী রাজলক্ষ্মী, বলো আজ তোমার কি হয়েছে? মহারাজ, বলো। সেই কবে আপনার সঙ্গে আমি 7 পাকে ঘুরেছি, হয়েছিল মালা বদল। আপনাকে আমি প্রণাম করেছিলাম, আজ আমি আপনাকে আবার প্রণাম করেছি। আজ হয়তো শেষবারের মতো আপনাকে মালা পরিয়ে দিয়েছি, আর হয়তো এদিন কোনোদিনই আসবে না রানী মহারাজ। রাজলক্ষ্মী, হ্যাঁ মহারাজ, না। আজ যে আমার শেষ দিন, এবার যে আমার বিদায়ের পালা। রানী রাজলক্ষ্মী, তুমি যদি এই ধরাধাম থেকে সেই স্বর্গধামে চলে যাও, মাতৃহারা হয়ে যাবে আমার দুটি সন্তান। ওই আপন দুলাল, ওদেরকে কে দেখে রাখবে? কেন মহারাজ? আপনি তো আছেন, আপনি হবেন ওদের মা, আপনি হবেন ওদের বাবা। ওদের বুক পেতে দিয়ে সবটুকু ভালোবাসা দিয়ে ওদেরকে মানুষ করবেন, পারবেন না মহারাজ? রানী রাজলক্ষ্মী, জানি না আজ তোমার কি হয়েছে, তুমি এসবে কেন বলছো? আমি যে কিছুই বুঝতে পারছি না রানী রাজলক্ষ্মী। মহারাজ, আজ নিশীথে দুঃস্বপ্ন দেখেছি। দুঃস্বপ্ন? আমার জীবন নাটকের শেষ দৃশ্যে চলে এসেছি, আর বুঝি সময় নেই। মহারাজ, একবার মীর কাসেমকে ডাকুন, আমি তার সাথে কিছু কথা বলতে চাই। রানী রাজলক্ষ্মী, এই মুহূর্তে আমি সেনাপতি মীর কাসেমকে ডেকে দিচ্ছি। এই কে আছিস? মীর কাসেমকে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, একে আপনি সিংহাসনে পাশে দাঁড়িয়ে রানী রাজলক্ষ্মীর মুখটা আমার দেখতে পাচ্ছি। আমার মন বলছে রানী রাজলক্ষ্মী আসতে মীর কাসেম, রাজবদ্ধ এ রোগ সরাতে পারবে না, রাজ হেকিম এ রোগ সরাতে পারবে না। এ যে বড় কঠিন রোগ, এ যে বড় কঠিন ব্যাধি। দেবী। হ্যাঁ ভাই, সেনাপতি মীর কাসেম, মহারাজ, রানী রাজলক্ষ্মী যেন তোমাকে কি বলবে? ভাই মীর কাসেম, বলুন দেবী। আমি তোমাকে যা বলবো মন দিয়ে শুনবে। শোনো, আমি যদি এ ধরায় না থাকি, আমার মহারাজা হয়ে যাবে ডানা ভাঙা পাখির মতো। তুমি আমায় কথা দাও ভাই, তুমি কোনোদিন আমার মহারাজকে ছেড়ে দূরে চলে যাবে না। তুমি আমায় কথা দাও ভাই, কথা দেবী, দাও। আমি আপনার চরণে তলে হাত রেখে আমি প্রতিজ্ঞা করছি, এই মেহরবানি খোদা, এই পৃথিবীতে আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে, এই দেহে জীবিত রক্ত থাকা পর্যন্ত আমি মহারাজের গায়ে একটি কাঁটার আঁচড় পর্যন্ত রাখতে দেব না। এবার মহারাজ, বলে রাজলক্ষ্মী, আপনি আমায় কথা দিন,
আমি যখন এ ধরায় থাকবো না, আপনি আর কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করবেন না। কথা দিন মহারাজ, কথা দিন। রানী রাজলক্ষ্মী, এই তো তোমার মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করছি, আর তুমি এই ধরাধাম থেকে স্বর্গধামে চলে গেলে কখন আমি আর দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। এবার মরেও যে শান্তি পাবো। ভাই মীর কাসেম, বলুন দেবী। আমার আরেকটি কথা, আমার আপন হবে এ রাজ্যের রাজা, আর দুলাল হবে তার প্রধান সেনাপতি, আর ওদেরকে ভালো বংশের কন্যা দেখে বিবাহ করাবে, এ যে আমার শেষ ইচ্ছে। দেবী, আমি আপনার সম্মুখে দান করছি। এই মেহরবানি তোমাকে এই আমি আপন তোমাকে দেখা শিক্ষা দিতে রানী রাজলক্ষ্মী, ভাই মীর কাসেম, একটা কাজ করো তো ভাই, আমার আপন দুলালকে একবার নিয়ে এসো, ওদেরকে আমি দেখবো। তাই করছি দেবী। এই দেখবে আছিস আপন দুলালকে তার সাথে পাঠিয়ে দে। রানী রাজলক্ষ্মী, রানী রাজলক্ষ্মী, আপন, আমার আপন, আমার দুলাল, বাবা আমার, কি হয়েছে তোমার? কেন ম্লান এই মুখখানা? চাঁদের মতো এমন মুখ কখনো তো এমন ম্লান দেখিনি, আজ কেন দেখছি অমাবস্যার ছায়া? বল না আমার খোকন সোনা, তোমার কি হয়েছে মা? আমি তো ভালোই ছিলাম, আমার খোকন সোনার চোখে যদি আমি জল দেখি তবে যে আমার দুনিয়া আধার হয়ে যায়। যত দুঃখ পাস না কেন আমার বাবা, দুঃখে হাসতে শিখতে হবে, শক্ত হয়ে দাঁড়াতে শিখতে হবে। তোরা যে রাজপুত্র, তোদেরকে বুঝিয়ে দিতে হবে তোরা দুঃখকে জয় করতে পারিস, তোরা দুঃখকে কখনো ভয় করিস না। পারবি না বাবা? পারবো মা। আপন, বলো মা, দুলাল, বলো মা। আজ আমি যা বলবো আমার সাথে সাথে তোমরা তাই বলবে, কেমন? ঠিক আছে মা। তবে বলো, সদা সত্য কথা বলিব, সদা সত্য কথা বলিব, গুরুজনদের মানিয়া চলিব, গুরুজনদের মানিয়া চলিব, কোনদিন পিতার অবাধ্য হব না। কোনদিন পিতার অবাধ্য হব না। একটি কথা মনে রেখো আমার পুত্রদ্বয়, মনে রেখো, পিতা মাতা যদি দেবতাও হয়, তার অসুর পুত্রকে কেউ কোনোদিন পুজো দেবে না। তাই অসুর নয়, দেবতা হওয়ার চেষ্টা করো। তাহলে এবার যাও, ফুল বাগানে গিয়ে খেলা করো। না মা, তোমাকে ছেড়ে আমরা কোথাও যাব না মা। আপন, মা, যাও না আমার বাবা, এবার খেলা করো গিয়ে। না মা, তোমাকে ছেড়ে আমরা আজ কোথাও যাব না। আহ, ভাই মীর কাসেম, উফ, মা, হে ভগবান, তোমার কি খারাপ লাগছে মা? না তো, আমি ঠিক আছি। ভাই মীর কাসেম, একবার এদিকে এসো। ভাই, বলুন দেবী। বিচিত্র এই জীবনে মানুষ চেনা যে বড় ভার, তাই উপরের রূপটা দেখে কখনো মানুষকে চেনা যায় না। তুমি মুসলিম আর আমাদের ধর্ম হলো সনাতন ধর্ম, তবু আজ তোমাদের এই বোন, তোমার এই মায়ের মতো দিদি, আমার এই দুটো সন্তানকে আজ আমি তোমার হাতে তুলে দিচ্ছি। তোমার জীবনে যত বড় ঝড় আসুক, যত বড় বাধা আসুক, কোনদিন যেন এই কচি হাতের বাঁধন ছিঁড়ে তুমি দূরে ছিটকে পড়ো না, ছিটকে পড়ো না। আপনার চরণে দুলি আমার মাথায় নিয়ে আমি আপনার সামনে প্রতিজ্ঞা করছি,
এই পৃথিবীতে আমি যতদিন বেঁচে থাকবো, এই দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আপনার স্নেহের আপন দুলালের গায়ে আমি একটি কাঁটার আঁচড় লাগতে দেব না। আমি জানি ভাই, জানি। যাও না, ওদেরকে নিয়ে যাও। যাবো না মা। বাবা, আমার জন্য গিয়ে ফুলের মালা গাঁথো। গাঁথবে না বাবা? গাঁথবো মা। আপন, বলো মা। তোমার মা তোমাদের ফুলের মালার জন্য অপেক্ষা করবে। আজ যে আমার মালা নেয়ার পালা, আমার সন্তানেরা, আমার রাজপুত্ররা আজ আমাকে মালা দিয়ে সাজাবে, আর আমি মনের মতো করে মালা দিয়ে সাজবো। যাও না আমার খোকনে সোনারা। মা, ঠিক আছে মা, তুমি যখন বলেছো তাহলে আমরা যাচ্ছি। তোমার জন্য একটু সুন্দর করে ফুলের মালা গাঁথবো। হ্যাঁ, মনের মতো করে গাঁথবে। হ্যাঁ মা, তুমি বলেছো তোমার কথা কি না শুনতে পারি? আমি জানি আমার খোকন সোনারা আমার কথা অক্ষরে অক্ষরে পালন করবে। যাও বাবা, তবে এসো। আরে আপন দুলাল, আমরা তাই চলে যাচ্ছি। এসো। মহারাজ, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, সারা পৃথিবী আধার হয়ে আসছে, আমার চুলের মুঠি ধরে যেন কে টানছে। ওই তো মনে হচ্ছে আমার শ্রীকৃষ্ণ সে রথ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আসছি, দাঁড়াও প্রভু। আমায় আমায় শক্ত করে ধরুন মহারাজ, আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। হে জগদীশ্বর, মরণে আমার কোনো দুঃখ নেই। আমার মরণের সময় আমি যা পেয়েছি, প্রিয়জনের এক ফোঁটা চোখের জল, এক ফোঁটা স্নেহ কাতর স্পর্শ, এ যে আমার জীবনের পরম পাওয়া। আমি আর কিছু চাই না। হে প্রভু, হে জগদীশ্বর, হে জগদীশ্বর। ঠাকুর, তুমি কি করলে ভগবান? মহারাজ, ও মহারাজ, আপনি কি ভুলে গেছেন হিন্দুদের নিয়ম নীতি? রানী রাজলক্ষ্মী মারা গেছে। লোকজন ডাকুন, খোল করতাল বাজিয়ে সবাই বলুন হরি বল, বাহাদুর, মহারাজ। তার আগে সতে কাজ করার আগে আমার আপন দুলাল একটি বার ওর মার মুখটা দেখেনি। এই কে আছিস? সেনাপতি মেয়ের কাসিমকে পাঠিয়ে দে। রাজলক্ষ্মী, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। সেনাপতি মেয়ের কাছে মহারাজ, তোমাদের আজ মহারানী এই ধরা নামে থেকে স্বর্গ নামে চলে
এই মুহূর্তে আপন দুলালকে আপনি নিয়ে আসুন, সেই দেখে কি পারি না দেখে। কোথায় আছিস? আপন দুলালকে পাঠিয়ে দে। পিতা পড়াচ্ছে কেন পিতা? পড়াচ্ছে কেন হলোর পিতা? আপনি কেন কাঁদছেন পিতা? তোদের মাঝে এই ধরাধামে থেকে ওই চারে বাবা